সবক নম্বর 12। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, আজকের আমাদের সবক হবে চলো, সবক নাম্বার 12, র সাকিনের কায়দা। বুঝতে পেরেছেন? র সাকিনের কায়দা, সবক নাম্বার 12, র সাকিনের কায়দা। র সাকিনের কায়দা, র কেমন ভাবে, র কখন পুর হবে, র কখন বারিক হবে, সেইভাবে আমাদেরকে আজকে জানতে হবে। তো র সাকিনের তিনটি কায়দা, র সাকিনের তিনটি কায়দা। চলেন, 1 নম্বর কায়দা দেখেন। প্রথমে আমরা পড়বো 1 নম্বর কায়দা। তো 1 নম্বরের কায়দা কি বলছে? রয়ের উপরে, রয়ের উপরে জাবার অথবা পেশ থাকলে, রর উপরে যদি জাবার অথবা পেশ থাকে তাহলে র পুর হবে। আর যদি রর নিচেই জের থাকে তাহলে র বারিক করে পড়তে হবে। পুর বলতে মুখ গোল করে পড়তে হবে, আর বারিক মানে মুখকে লম্বা করে পড়তে হবে। তাহলে রর উপরে যদি জাবার অথবা পেশ থাকে তখন র কে পুর করে পড়বো, অর্থাৎ মুখকে গোল করে পড়বো কেমন? র জাবার র, র পেশ রু, মুখ গোল করে পড়বো। আর যদি র নিচেই জের থাকে তখন বারিক করে পড়বো, অর্থাৎ মুখকে লম্বা করে পড়বো। র জের রি, র জের রি, মুখ লম্বা করে পড়বো। ঠিক আছে, দেখেন এই যে র, আমি র লিখলাম, এই যে আমি র, র লিখলাম, ঠিক আছে, এটা আমরা র লিখলাম। রর উপরে যদি এই জাবার অথবা পেশ, জাবার অথবা পেশ থাকে তাহলে আমরা র কে পুর করে পড়বো। আর যদি নিচেই জের থাকে তাহলে র কে বারিক করে পড়বো। পুর বলতে বোঝায় মুখকে গোল করে পড়তে হবে, আর বারিক বলতে বোঝায় মুখকে লম্বা করে পড়তে হবে। ঠিক আছে, তাহলে চলো আমি একটা বলে দিচ্ছি, তারপরে আপনারা পড়বেন। দেখেন, এই যে দেখেন, দারসা, দাল জাবার দা, র জাবার র। দেখেন এখানে রর উপরে জাবার এসছে, তাই নয়? দেখেন, রর উপরে জাবার এসছে, তাই র কে পুর করে পড়তে হবে, দারা বলবো না। দারা বললে মুখ লম্বা হয়ে আছে, দেখেন দারা। কিন্তু দা র, দা র সা, দা র সা। ঠিক আছে, দা র সা, মুখকে গোল করে পড়বো। ঠিক আছে, দাল জাবার দা, দাল জাবার দা, র জাবার র, দা র, সিন জাবার সা, দা র সা। ঠিক আছে, এখানে দেখেন বারিকের পড়া দেখেন, ওয়াল কমারি, ওয়াও লাম জাবার ওয়াল, কফ জাবার ক, ওয়াল ক, মিম জাবার মা, ওয়াল কমা, র জের রি। দেখেন র নিচেই জের এসে, তাই নয়? দেখেন র নিচেই জের এসে, তাহলে বারিক করে পড়তো, কমা র পড়বো না, কমা রু পড়বো না, কমা রি, মুখকে গোল করে পড়তো, র জের রি, কমারি, ওয়াল কমারি। ঠিক আছে, এখানে দেখেন এই রর উপরে পেশ এসছে, তাই নয়? রর উপরে পেশ এসছে, তাহলে কি র পুর করে পড়তে হবে, মুখকে গোল করে। এখানে দেখেন র নিচেই জের এসছে, তাহলে কি মুখকে লম্বা করে পড়তে হবে। এমন হয়, একটু দেখে দেখে পড়বো, চলে। তো প্রথমে আসবে আমাদের আক্তারুল ভাই, আপনি আসেন আক্তারুল ভাই। হবে হবে। জি, পড়েন, এটা পড়েন, বানান করে পড়েন দেখি। ডাল জবর ডাল, দাল র জাবার দা। জবর র, ডাল জবর দা, র হুম, জবর র, দারো, দারো, তারপরে দারো সা, সা জবর র, সিন, দারো সা নয়, এটা সিন। সা, সিন জবর, সিন যাওয়ার কি বলেন? দারো, সিন জবর সা, দারো সা। হুম, মাশাআল্লাহ। মিউট করে নেন। আচ্ছা, যেহেতু আমাদের বিরাট
এখানে ইজরা হবে না, এর কোনো ইজরা নেই, এই সবকটির মধ্যে কোনো ইজরা নেই, ঠিক আছে? ইজরা হলে বলে দেবো ইনশাল্লাহ। তাহলে মিউট করে নেন, আলামিন ভাই চলে আসেন। আলামিন ভাই আপনি পড়েন। জি। পড়েন। ইয়া গরুর কা। বানান করেন। ইয়া গোয়েন যাবার ইয়াগ, রোয়া রোয়া পেশ রুর, ইয়া গরুর, কাব যাবার কা, ইয়া গরুর কা। বলেন তো র কখন পুর হবে আর বারিক হবে? র পুর হবে যখন র এর উপর জাবার অথবা পেশ থাকলে র পুর হবে, হুম। আর র এর নিচে জেড থাকলে র বারিক হবে। বাহ, মাশাল্লাহ, মিউট করে নেন। আচ্ছা, ইখলাস হোসেন ভাই আপনি আসেন, পড়েন। ইখলাস হোসেন। ফরসেপ ভাই আপনি আসেন, ফরসেপ শেখ। জি ভাই পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আলিফ জাবার আলিফ আ, দেখেন এখানে একটা দেখেন, আলিফের উপরে কিছু নেই তাই নয়? দেখেন, আ, না আছে জের আছে না আছে, তাহলে আলিফ কি বাদ চলে যাবে, এর কায়দা নিচে আসবে, পড়ানো হবে ইনশাল্লাহ। তো এখন আপাতত এখন আপনারা এতটুকুই ভাবেন, ঠিক আছে? এখন আপনারা এতটুকুই ভাবেন যে এই যে আলিফের মাথায় কিছু নেই মানে আলিফ বাদ যাবে, আর লামের মাথায় দেখেন সাকিন রয়েছে তাই নয়? হ্যাঁ 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 জি। তাহলে ওয়াওটা লামের সঙ্গে জুড়বে, আলিফ কি মাঝখান থেকে বাদ চলে যাবে। পড়েন। আলিফটা মাঝখান থেকে বাদ চলে যাবে। হ্যাঁ, বাদ চলে গিয়ে, যেহেতু আলিফের উপরে কিছু নেই, তো এর কায়দা নিচে আসবে, আমি বলে দেবো যখন আসবে পড়া। তো তাহলে আলিফ কি মাঝখান থেকে বাদ চলে যাবে, লামের উপর সাকিন আছে, তাহলে ওয়াও লাম জাবার কি হয় বলেন? জাবার লা, ওয়াও লাম জাবার ওয়াল। লাম, ওয়াও লাম জাবার লা, হুম, ওয়াও লাম জাবার ওয়াল। ওয়াও লাম জাবার ওয়াল। তারপরে তারপরে আহ এটা বা বা তা কফ। জাবার, কফ কফ জাবার। জাবার ক, হ্যাঁ, তাহলে কি হলো ওয়াল। ওয়াল কা, ওয়াল ক। ওয়াল ক। তারপরে তারপরে রজের, মিম, এইটাকে বলা হয় মিম, এই যে এই মাঝখানটা এটাকে মিম, মিম জাবার। তাহলে কি মিম হলো ওয়াল। জাবার ওয়াল। ওয়াল কা মা, ওয়াল তারপর কা মা, তারপরে রজের রি, তাহলে ওয়াল কি হলো? কামারি, হ্যাঁ, ওয়াল কামারি নয়, ওয়াল কমারি। কমারি। বাহ, মাশাল, মিউট করে দেন। আচ্ছা, ফিতু শেখ ভাই আসেন। জি হুজুর। পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা যাবার আ, হুম, লা। দেখে জি পড়েন, হুজুর। দেখে পড়েন, সাকিনওয়ালা অক্ষরে তো হামজা খেয়াল কর। হ্যাঁ, বলছি হামজা বাদ দিতে হবে নাকি? হামজার উপর জাবার আছে তো হুজুর। হামজার উপরে জাবার আছে, তারপরে কি অক্ষর আছে? আহ, লাম আছে হুজুর। লামের উপরে কি আছে? পেশ আছে লাম। হামজা পেশ লাম নয়, পেশ লু। পেশ নয়, ইয়ে আছে, ওটা সাকিন। সাকিন আছে সাকিন। হ্যাঁ, সাকিনালা অক্ষরকে কেমন ভাবে পড়তে হয়, ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তাহলে হামজা হামজা লাম, লাম পেশ, হামজা হামজা লাম লাম পেশ লু। পেশ হবে কেন, জাবার আছে দেখেন। হামজা লাম জাবার লা। হামজা লাম হামজা জাবার লাম জাবার জা। আল। আল। তারপরে কফ আলিফ জাবার ক। তাহলে কি হলো আল। আল হুম, রোজের রি। আল রি। গইন জাবার আইন। গইন, না আইন। কফ কফ পেশ, আইন আইন জাবার কফ আ। জাবার, আইন আইন জাবার আ। জাবার আ। আইন জাবার আ। জি। আপু, বুঝছি আইন জাবার আ। তো কফ পেশ।
হ্যাঁ তা পেশ তু, তাহলে আল ক, ইস্তু আল তু বুঝতে পারলাম না কে সাউন্ড আপনার কে, মানে ওখানে হয়তো নিগারকের সমস্যা হচ্ছে, একটু ক্লিয়ার করে বলবেন। আল আল ক, আল ক, ই আপনার পড়া আল বুঝতে পারছি না। করি। সাউন্ড যাচ্ছে না হুজুর? আর সাউন্ড আসছে, বলেন। আল করি আল করি আতু। আল র তু হামজা লাম জবর আল, কফ আলিফ জবর ক, আল ক, আল ক জের রি, করি আল করি, আল আইন জবর করি আ, আল আইন করিয়া, যাবার তা পেস্তু, আল আল করিয়া করিয়াতু, করিয়াতু, আল কফ আলিফ জবর ক, করিয়া এখানে টান হবে জি ভাই। কফ আলিফ জবর জি ক, হুজুর আলিফের ডান দিকে যাবার টান হবে, এক আলিফ পরিমাণ জি টান দিয়ে আল পড়তে। করি হুম, আচ্ছা চলেন মিনিট করে নেন। তাহলে আমরা এখানে কি বুঝলাম, যে রর উপরে জাবার অথবা পেশ থাকলে র পুর হবে, আর রর নিচেই জেদ থাকলে র বারিক হবে। পুর বলতে বোঝায় মুখ গোল করে পড়তে হবে, আর বারিক বলতে বোঝায় মুখকে লম্বা করে পড়তে হবে। তো এখানে আমরা সেটা পড়েছি, তো এটা হচ্ছে 1 নম্বর কায়দা। চলেন তারপরে দেখেন 2 নম্বর কায়দা। 2 নম্বর কায়দা, 2 নম্বর কায়দায় কি আছে? 2 নম্বর কায়দায় আছে র সাকিনের পূর্বে জাবার, র সাকিনের পূর্বে জাবার অথবা পেশ থাকলে, র সাকিন, ওখানে পড়েছি রর উপরে, আর এখানে পড়ছি র সাকিনের পূর্বে বা র সাকিনের ডান দিকে। র সাকিনের ডান দিকে যদি জাবার অথবা পেশ থাকে তাহলে র পুর হবে, আর নিচেই জের থাকলে র বারিক হবে। কেমনই, এই দেখুন আমি আলিফ লিখলাম আর র লিখলাম, ঠিক আছে? তাহলে দেখেন, র লিখলাম দেখেন, তাহলে এখানে আমি র মাথায় সাকিন দিয়ে দিলাম, মানে কি র সাকিন হয়ে গেল, র সাকিন হয়ে গেল। আর র সাকিনে বলছে র সাকিনের পূর্বে, মানে র সাকিনের পূর্বে মানে আলিফ, র সাকিনের পূর্বে মানে র সাকিনের পূর্বে, র সাকিনের পূর্বে যদি জাবার অথবা পেশ থাকে তাহলে র কে পুর করে পড়বো, যেমন হামজা র জাবার আর, হামজা র পেশ উর, হামজা র জাবার আর, আর, হামজা র জাবার আরো, হামজা র পেশ উর। আর যদি নিচে জেদ থাকে তাহলে বারিক করে হামজা রজের ইর, হামজা রজের ইর, তাহলে বারিক করে পড়বো, অর্থাৎ মুখে গোল করে পড়বো। বুঝে এসছে? তাহলে র সাকিনের পূর্বে যদি জাবার অথবা পেশ থাকে তাহলে র পুর করে পড়বো, অর্থাৎ মুখ গোল করে পড়বো, আর যদি নিচে জেদ থাকে তাহলে র কে বারিক করে পড়বো, অর্থাৎ মুখকে লম্বা করে পড়বো। ঠিক আছে চলেন, তা প্রথমে আমাদের তারপরে আসবে আমাদেরকে কামাল হোসেন ভাই, আসেন কামাল হোসেন। জি হুজুর। জি ভাই পড়েন। হামজা র রব হামজা র জাবার আর, র হামজা র জাবার অর হামজা র জাবার আর। হামজা র পেশ অর আমি জাবার বলছি, আপনি পেশ পড়ছেন। হামজা র জাবার আর, হামজা র জাবার অর ওর নয় আর, আর। সিন আর হুম, সিন লাম জাবার সাল। হাম সিন লাম জাবার সাল তার কি হলো? আর সল তারপরে নুন আলিফ জাবার না তাহলে কি হলো? আর, আর সল না মাশাল্লাহ, আর সাল না। এখানে লাস্টে নুন আলিফ জাবার না টান হবে, আলিফের ডান দিকে যাবার, তাহলে আর সাল না। জি বুঝতে পেরেছেন? মিউট করে নেন, জি আপনি মিউট করে নেন। মাইনুল হক ভাই আসেন। মাইনুল হক ভাই, বিসমিল্লাহির রহমানির রহিম। জি পড়েন।
কুরআনুন। বানান করেন। মাশাআল্লাহ ভাই, অনেক সুন্দর হয়েছে, বানান করেন। কফ কফ র পেশ কুর, হুম। হামজা কুরআন, নুন দো পেশ নুন, কুরআনুন। বাহ, মাশাআল্লাহ ভাই, অনেক সুন্দর হয়েছে। তাহলে বলেন তো, র কখন পুর হবে, বারিক হবে? দ্বিতীয় নম্বর কায়দায় কি পড়েছি? র সাকিনের ওই রয়ের রয়ের র সাকিনের ডান দিকে যদি পেশ থাকে, যদি যাবার থাকে, তাহলে ওকে পুর করে পড়তে হবে। আর র সাকিনের ডান দিকে যদি জেড থাকে, তাকে বারিক করে পড়তে হবে। বাহ, মাশাআল্লাহ ভাই, অনেক সুন্দর হয়েছে। মিট করে নেন। মসির উদ্দিন ভাই আসেন, মসির উদ্দিন। পড়েন ভাই। হামজা পেশ কুর, হুম। মিম মিম র জবর মিম, মিম র জাবার নেই, দেখেন, দেখে একটু দেখে পড়েন, মিম র জাবার নেই, জের আছে। মিম র জের হি, উমরি, উম, হামজা পেশ তা উ। পেশ কু উমরি, বাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর পড়েছে। আচ্ছা, বলেন তো এখানে রটা বারিক হবে না পুর হবে? হুজুর বাড়ি হবে। বাহ, মাশাআল্লাহ, মিউট করে নেন ভাই। হেসাম উদ্দিন ভাই আসেন। জি ভাই, পড়েন। মিম মিম পেশ মু, মিম নুন পেশ মুন। মিম মিম নুন পেশ মুম, হামজা নুন নয়, জবর হা, নুন নয়, মুন মুন। মিম নুন পেশ মুন। মুন, হুম। মিম নুন পেশ মুন, তারপরে? হা জবর হা, তাহলে কি মুন? মুন হা, তারপরে? মিম। বা রেজবের মিম বা, মিম 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 রজের। মিম রেজবের মিম রজবের রি, মিম রজের মির। মিম রজের মির, তাহলে কি হলো? মুন মুন হা। হার মুন হা। রন, দেখেন, আবার দেখেন, রুন, আবার বানান করেন, মিম নুন পেশ মুন। মিম নুন পেশ মুন, হা হা যাবার জবর হা। হা, মুন হা। মুন হা, মিম রজের মির। মিম 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 রজবের রজের মির। মিম রজের মির, তাহলে মুন মুন। হা মির, হ্যাঁ। আচ্ছা, বলেন তো এখানে র পুর হবে না বারিক হবে? বারিক, বাহ, মাশাআল্লাহ। বারিক মানে কি? মুখকে গোল করে পড়া, লম্বা করে পড়া। না লম্বা করে পড়া, হ্যাঁ, আর পুর হলে মুখ পুর মানে গোল করে পড়া, হ্যাঁ, বাহ, মাশাআল্লাহ। গোল করে। তাহলে আমরা 2 নম্বর কায়দায় কি শিখলাম? যে র সাকিনের পূর্বে, র সাকিনের পূর্বে জাবার অথবা পেশ হলে র পুর হবে, আর জের হলে বারিক হবে। আমরা যেটা পড়েছি, চলেন তারপরে দেখেন। 3 নম্বর কায়দায় দেখেন, র সাকিনের পূর্বে, র সাকিনের পূর্বে জের, ঠিক আছে, র সাকিনের পূর্বে জের এবং পরে হুরুফে মুস্তালিয়া, হুরুফে মুস্তালিয়ার অক্ষর, এই যে এই 7টি অক্ষর হুরুফে মুস্তালিয়া অক্ষর, সবাই মুখস্থ করে নেব, ঠিক আছে? খ, সদ, জদ, গইন, ত, কফ, জ, ঠিক আছে? এটা একটু মুখস্থ করে নেব, ঠিক আছে? ঠিক আছে, এটা মুখস্থ করে নিলে আমাদেরকে অনেক ফায়দা হবে, তবে আমরা এখানে পড়তে পারবো। যে 3 নম্বর কায়দায় বলছে র সাকিনের পূর্বে জের ও পরে হুরুফে মুস্তালিয়ার 7টি অক্ষর, হুরুফে মুস্তালিয়ার 7টি অক্ষর, এই যে খ, সদ, জদ, গইন, ত, কফ, জ, ঠিক আছে? যদি এই 7টি অক্ষর আসে পরে, আমি দেখিয়ে দিচ্ছি,
তাহলে র কে পুর করে পড়তে হবে। দেখেন, এই যে র সাকিন, বুঝতে পারছেন, এই যে র সাকিন, যাবা এই সরি, এই যে র সাকিন, র সাকিনের পূর্বে অথবা ডান দিকে জের, ডান দিকে জের দিলাম, ঠিক আছে। তারপরে বলছে হুরুফে মুস্তালিয়ার 7টি অক্ষর, মানে এই যে খ, সদ, জদ, গইন, ত, কফ, জ, যদি এই অক্ষরটি পরে আসে, মানে র সাকিনের পরে, যেমন ধরে নাও এখানে র সাকিনের পরে এই যে সোয়াদ চলে এসছে, এখানে এই যে সোয়াদ, হুরুফে মুস্তালিয়া অক্ষর সোয়াদ, এই সোয়াদটি এখানে চলে এসছে, ঠিক আছে, এখানে চলে এসছে। তাহলে র কে আমরা পুর করে পড়বো কেমন, হামজা রজের ইউর, হামজা রজের ইউর, ঠিক আছে। র কে মুখ গোল করে পড়বো, পুর করে পড়বো, বুঝতে বুঝতে পেরেছেন। যদি র সাকিনের পূর্বে জের ও পরে, র সাকিনের পূর্বে জের ও পরে হুরুফে মুস্তালিয়ার 7টি অক্ষর আসে, তাহলে র পুর হবে, ঠিক আছে। তাহলে এখানে চলেন পড়ে পড়ে শোনান, আপনারা পড়েন দেখি। আচ্ছা, ইয়াস ফাউল রহমান, আপনি ভাই আসেন, ইয়াস ফাউল রহমান ভাই আসেন। ইয়াস মিম ফাউল ভাই। রজের হুম। মিম রজের মির, হুম। সদ আলিফ জবর সা, সদ আলিফ জবর স, সদ আলিফ জবর স, তাহলে কি হলো মির। মির স, হুম, তারপরে। দাল আলিফ জবর দা, হুম। মির স, মির মির স দা, বাহ মাশাআল্লাহ, এখানে কোনো টান হবে দেখেন তো। মির 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 স দা, তা টান হবে না, দেখেন মিম রজের মির করলেন মাশাআল্লাহ অনেক সুন্দর, কিন্তু সদ আলিফ জবর স টান হবে কেন, আলিফের ডান দিকে যাবার, আলিফ মাদ্দা, দাল আলিফ জবর দা, আলিফের ডান দিকে যাবার আলিফ মাদ্দা, এক আলিফের কোন টান হবে, তাহলে মির সদা, পড়েন। মির স দা, হ্যাঁ, যেখানে যেমন টান আছে যেমন পড়ে টান দিয়ে পড়বেন। মাশাআল্লাহ ভাই অনেক সুন্দর হয়েছে, একটু খেয়াল করে পড়বেন, ঠিক আছে। আচ্ছা, মিউট করে নেন। আচ্ছা, নাইম শেখ ভাই আসেন, নাইম শেখ। হুম। পড়েন ভাই। কফ রজের কির, হুম। ক সা, ক সিন জবর সস, সিন সস। বাহ মাশাআল্লাহ, তবে একটু বানানটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, কিন্তু বানানটা একটু ত আলিফ সিন জাবার, ঠিক আছে, আলিফ কি বাদ চলে গেছে, একটু আলিফকে একটু এখানে, কারণ এটা আলিফ মাদ্দা, কির তস, কির তস, বুঝতে পেরেছেন। হুম, মাশাআল্লাহ। আচ্ছা, বলেন তো, আহ ঠিক আছে, আপনি মিউট করে নেন, আপনি মিউট করে নেন, নাইম শেখ ভাই আপনি মিউট করে নেন। আচ্ছা, জাহির হোসেন ভাই আসেন, জাহির হোসেন। জাহির হোসেন ভাই। আচ্ছা, রশিদুর আলী ভাই আসেন, রশিদুর আলী। রশিদ, জি হুজুর। পড়েন ভাই। ফা রজের ফির, হুম। কফ হা জবর ক, হুম। ফির ক। বাহ মাশাআল্লাহ ভাই অনেক সুন্দর পড়েছে।